হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সুজি ও কিছু গাজর দিয়ে ভীষণই হেলদি ও ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, ওই সাথে 1 কাপ পরিমাণে হালকা গরম দুধ নিয়েছি। দুধটা একটু হালকা গরম নিয়েছি যাতে সুজিটা খুব ভালো মতো ভিজে যায়। তো সেই জন্য 1 কাপ সুজির সাথে 1 কাপ দুধ দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ভিজে খুব ভালো মতো নরম হয়ে যায়। তো এই জন্য এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখনও গ্যাসটা অন করিনি, গ্যাসটা অফ আছে। এর অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে গ্রেট করা গাজর। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের গাজর নিয়েছিলাম। গাজরটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। সেই গ্রেট করা গাজরটা নিয়েছি, এর সাথেই দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রাম পরিমাণে খেজুরের গুঁড়ো। এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা আখের গুড় বা চিনি দিয়েও এটা করতে পারেন। তো গুড়টা দিয়ে প্রথমে হাতে করে এই গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে এটা খুব ভালো মতো মিক্স হয়ে গেলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখুন এরপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করার সঙ্গে সঙ্গে কিন্তু গাজর থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, সেই জলেই গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এই জন্য প্রথমে গুড়টাকে গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখন গ্যাসটা অন করে দিয়েছি। এরপর এটাকে একটু হাতার সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন নাড়াচাড়া করতে করতে সঙ্গে সঙ্গেই এটা ফুটে এসেছে এবং ফোটার সঙ্গে সঙ্গেই এই গাজর থেকে আবারও অনেকটাই জল বেরিয়েছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 2 মিনিটের জন্য একটু রেখে দেবো যাতে গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এই জন্য 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, এখনও এর থেকে অনেকটাই জল আছে। যেহেতু গ্যাসটা লো ফ্লেমে আছে তো সেই জন্য এটা জলটা অনেকটাই এখনও শুকনো করতে হবে। তো আমি এরপর গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এই জলটাকে পুরোপুরি একটু শুকিয়ে নিতে হবে। তাহলে এটা একটু বেশ আঠালো মতো একটা পুর রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আমি গাজরটাকে দিয়ে খুব ভালো করে এভাবে মিডিয়াম ফ্লেমে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। এটা এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর আবারও অনেকটাই শুকিয়ে যাবে। তো দেখুন এটাকে এইভাবে রেডি করে আমি রেখে দিলাম। এদিকে আমি যে সুজির মিশ্রণটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটার এখন ঢাকাটা খুলে নিয়েছি। এরপর দেখুন সুজিটা জল টেনে পুরো শুকিয়ে গেছে এবং সুজিটার দুধটা টেনে নিয়ে অনেকটাই নরমও হয়ে গেছে। এরপর আমি এটাকে আগে চামচে করে খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি, তারপর আবারও এক্সট্রা জল দিয়ে এটাকে একটা বেশ পাতলা ব্যাটার মতো রেডি করে নেব। তো এর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে খেজুর গুড়। তো এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনির ব্যবহারও করতে পারেন, কিন্তু খেজুর গুড় দিলে শীতকালের সময় এর ফ্লেভারটা খুবই ভালো হবে এবং টেস্টটাও ভীষণই ভালো হবে। তো এই সাথেই দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু লবণ। এরপর আমি এখানে মেজারিং কাপ মেপে যে কাপ মেপে দুধ দিয়েছিলাম ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে আবারও জল নিয়েছি। ওই জলটায় অল্প অল্প করে দিতে থাকবো। তো জলটা এভাবে কিছুটা অর্ধেকটা প্রথমে দিয়েছি, তারপর খুব ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করব। তো দেখুন ব্যাটারটাকে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। এখানে আমি সুজির সাথে কোনো কিছু আটা বা ময়দার ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে 1/2 কাপ পরিমাণে ময়দা বা আটার ব্যবহার করতে পারেন। কিন্তু আটা বা ময়দা ছাড়াই এই রেসিপিটা ভীষণ নরম মতো রেডি হবে, একদম তুলতুলে নরম মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি, ব্যাটারটা এখন অনেকটাই ঘন ছিল। তো এভাবে বারবার জল দিয়ে একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নেব। তো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের সাথে সুজি ও গাজরের পাটিসাপটার রেসিপি শেয়ার করেছি। আমরা তো নারকেলের পুর দিয়ে এবং সুজি ময়দা দিয়ে প্রায়ই পাটিসাপটা বানিয়ে থাকি, কিন্তু এই পদ্ধতিতে একবার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। এটা ভীষণ টেস্টি হয় খেতে। একবার বানালে আপনাদের বারবারই বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। আর দুধ দিয়ে সুজিটা মাখার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়, তবে দুধ ছাড়া আপনারা জল দিয়েও শুধুমাত্র মিশ্রণটাকে রেডি করতে পারেন। তো দেখুন এইভাবে আমি একটা হাতা নিয়ে নিয়েছি, হাতার সাহায্যে আবারও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে আবারও কিছুটা জল দিলাম। এইভাবে আমি প্রায় 1 কাপের কিছু কম জল, পুরো জলটাই প্রায় লেগে গেছে, 2 চামচ মতো জল বাটিতে ছিল। তো এইভাবে জলটা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে এটা একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা অনেকটাই পাতলা আছে। তো
তো এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে 1 হাতা পরিমাণে ব্যাটার ঠিক মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা দেওয়ার পর এটাকে একটু গোল করে ছড়িয়ে নেব। সাধারণত যেভাবে আমরা পাটিসাপটা তৈরি করে থাকি সেরকম করে এটাকে পাতলা করে একটু মাঝ বরাবর ছড়িয়ে নিচ্ছি। তো এইভাবে ছড়িয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটু যখন উপরটা হালকা শুকিয়ে আসবে তখন এখানে ওই যে গাজরের পুরটা আগে থেকে রেডি করে রেখেছি ওই গাজরের পুরটা মাঝ বরাবর কিছুটা দিয়ে দেব। তো দেখুন হাতায় করে এটাকে এইভাবে একটু গোল করে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর এখান থেকে বেশ কিছুটা পরিমাণে ওই গাজরের পুরটা নিয়ে নিয়েছি, তারপর এখানে মাঝখান বরাবর একটু ছড়িয়ে দিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে পুরটা একটু দিয়ে দেব। তো দেখুন এখন গাজরের পুরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর দুদিক থেকে এইভাবে একটু মাঝ বরাবর এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলে এটা বেশ একটা পাটিসাপটার মতো শেপে চলে আসবে। তো দেখুন এগুলো ভীষণই নরম হয়েছে, একদম ঠান্ডা হওয়ার পরেও এগুলো কিন্তু একদমই শক্ত হবে না, ভীষণই নরম থাকবে। এরপর দেখুন একটা হাতার সাহায্যে এইভাবে তুলে একটা প্লেটের মধ্যে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি আগেই একটা তৈরি করে রেখেছিলাম। তো এইভাবে আমি আবারও সবগুলো একই পদ্ধতিতে রেডি করে নেব। তো দেখুন এখানে দ্বিতীয়বারে আবারও একটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পাটিসাপটাগুলো একে একে করে রেডি করে নেব। এগুলো তৈরি করা ভীষণই সহজ, তবে এই গাজরের পুর দেওয়ার জন্য এর টেস্টটা একটু অন্যরকম হয়েছিল এবং খেতে ভীষণই ভালো হয়েছিল। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলে আপনারা এরকম ধরনের রেসিপি ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো দেখুন এখানে আবারও একটা এইভাবে গোল করে ছড়িয়ে নিয়েছি। এইভাবে ছড়িয়ে নেওয়ার পর আবারও কিছুটা পুর নিয়ে মাঝ বরাবর এখানে দিয়ে দেবো। তো দেখুন এখন উপরটা খুব ভালো মতো শুকিয়ে এসেছে। এরপর মাঝ বরাবর কিছুটা পুর নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে দুদিক থেকে একটু মুড়ে ঢাকা করে দেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এটাকে এভাবে দুপাশ থেকে একটু উপর থেকে নিয়ে যেয়ে ঢাকা করে দিলাম। তো নলের গুড় দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এরপর আমি এটাকেও একটু প্লেটে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব, তারপর একটা প্লেটে এখানে সাজিয়ে নিয়েছি। এগুলোকে কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র এই গাজরের পুর দেওয়ার জন্য এর টেস্টটা এতটাই ভালো হয়েছিল যে এটা দিয়ে এই রেসিপিটা ভীষণ ভালো মতো খাওয়া যাবে। ভীষণ টেস্টি একটা রেসিপি। তো দেখুন এটাকে আমি মাঝ বরাবর একটা ছুরির সাহায্যেও কেটে দেখিয়ে দিলাম। ভীষণই নরম, একদম তুলতুলে নরম মতো রেডি হয়েছে। এরপর একটা হাতে ছিঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন। খুবই টেস্টি, খুবই নরম একটা রেসিপি। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।